আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোসুই ঘরে। আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার কোকোনাট বরফি। চেষ্টা করব খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি 3.5 কাপ। প্রথমে দেখিয়ে দিচ্ছি, একটা হাঁড়িতে আমি লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। লিকুইড মিল্কটাকে একটু ভালো করে গরম করে নিয়ে একে একে প্রত্যেকটা উপকরণ দিব আর আপনাদের সাথে পরিমাণ সহ শেয়ার করব। লিকুইড মিল্কটাকে এভাবে নেড়ে নিয়ে যখন ভালো মতো একটু গরম হয়ে যাবে, এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্কটাকেও ভালো মতো মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার 2.5 কাপ। 2.5 কাপ কোকোনাট পাউডার দিয়ে প্রথমে লিকুইড মিল্কের সাথে মিশিয়ে নিতে হবে। কোকোনাট পাউডার যেহেতু ড্রাই, সেহেতু এটা লিকুইড মিল্কের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে এবং ড্রাই হয়ে যাবে। এতে ভয়ের কিছু নেই। এরপরে আমরা এর ভেতরে যখন চিনিটা দিব তখন একটু পানি ছেড়ে দিবে, তারপরেই ভালো মতো কুক করা যাবে। এভাবে খুব ভালো মতো নেড়ে নিয়ে এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি এখানে ব্যবহার করেছি 1/3 কাপ। কনডেন্স মিল্কটাও খুব ভালো মতো নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আমি চেষ্টা করব পরবর্তী রেসিপিতে বা পরবর্তী ভিডিওতে আপনাদের নাম সহ জায়গার নাম উল্লেখ করার জন্য। এবার এর ভেতরে আমি দিয়ে দিব চিনি। চিনি আমি এখানে ব্যবহার করেছি টোটাল 1.5 কাপ। আমি প্রথমে 1/4 কাপ চিনি দিয়েছি এখানে, এরপরে আবারও দিব টোটাল। এভাবে 3 বারে আমি চিনিটা এখানে দিব। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে এটাকে সময় নিয়ে জাল করব। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। থাকুন আমার সাথে পুরো রেসিপি জুড়ে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি 1/4 টিস্পুন। আবারও একটু মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘি এখানে আমি ব্যবহার করেছি 2 টেবিল স্পুন। ঘিটা দিয়েও নারকেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমরা সময় নিয়ে জাল করব। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রাখব। এভাবে জাল করে নিয়ে এরপরে আমরা একটা ট্রেতে ঢেলে নিব। তার আগে দেখিয়ে দিব কোন পর্যায়ে এলে আমরা এই বরফিটাকে নামিয়ে নিব। এবার দেখিয়ে দিচ্ছি একটু নারকেল হাতে তুলে, যে ঠিক এই অবস্থায় এলে যখন আমরা এভাবে সবগুলো একসাথে একটা বল বানাতে পারবো। এভাবে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি, খুব নাইস একটা বল তৈরি হবে। তখনই আমরা এটাকে ট্রেতে ঢেলে নিব। এভাবে খুব ভালো মতো সমান করে নিয়ে এবার আমরা এটাকে কেটে নিব। একটু ঠান্ডা করে নিতে হবে, এরপরে এটাকে আমরা বরফি আকারে কেটে নিব। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।